হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই যে স্বর্ণব ওর বর্দভাইকে ডাকছে, কারণ হলো গিয়ে ওর বর্দভাইকে হ্যাপি বার্থডে উইশ করবে। তো আজ হলো কর্ণবের বার্থডে, তো বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে উপাসনা হচ্ছে। আর আমাদের বাড়িতে প্রত্যেকের বার্থডেতে ঠাকুরের উপাসনা দিয়ে স্টার্ট হয় সকালবেলা। তো উপাসনার জন্য পায়েসটাও রেডি হয়ে গেছে, আর ওইদিকে উপাসনা হচ্ছে, আর আমি সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ বসিয়েছি, আর শিম দিয়ে করুয়া বানাবো, তার জন্য শিমগুলো কেটে নিয়েছি। আর একটা বানিয়েছিলাম ডিম তরকারি সকালবেলার রান্না। তো সকালবেলা রান্নাবান্নার পর আজ দুপুরবেলা আর কোনো মাছ ঘরে আসেনি, তো কিছু জিওল মাছ ছিল, ওগুলো আমি উঠিয়ে নিয়েছি। শুধু কই মাছগুলো কাটবো, আর অন্য মাছ কাটবো না। কই দিয়ে একটা তরকারি বানাবো, তো ওইগুলো এখন কাটবো আর কি। আর এখন লেগে পড়েছে সবাই বিকালবেলার জন্য গুছগাছ করতে। তো কড়াই টড়াই বার করে নেওয়া হচ্ছে। আর ওই যে দিদি, ও দিদি হলো আমাদের পাশের বাসারই দিদি, অনু দিদি। তো বসে বসে সবজি কাটছে আর কি। আর ও হচ্ছে সায়ন, বলতে পারো কর্ণব স্বর্ণবের আরেক ভাই। তো কর্ণব স্বর্ণবকে আর কি খুবই ভালোবাসে, প্রায় সময় কর্ণব স্বর্ণবের সাথে খেলা টেলা করে আর কি, খুব দেখে শুনে রাখে ও। আর বিকালবেলা রান্নাবান্নাটা সবই বাইরে হবে, বাইরের উনুনের মধ্যে রান্না হবে। আর এই হচ্ছে আমার ননদ বার্থডে উপলক্ষে আর কি বাড়িতে এসেছে। আর এইদিকে দেখো, দুটো ডিম আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, ওগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। একটা সাজালে তো হবে না, দুটো লাগবে, কারণ কর্ণবকে দিলে স্বর্ণব বলবে আমারটা কোথায়, তো এখানে ঝগড়া লেগে যাবে আমারটা কোথায়। তো দুটো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর বিকালবেলার পেঁয়াজ রসুন আদা এইগুলো বসে বসে বাইরে কাটা হচ্ছে। আর ওরা হচ্ছে আমার ননদ, আর ওই দিদি হচ্ছে ওরা খুব বেস্ট ফ্রেন্ড আর কি। তো ওরা দুইজন বসে বসে গল্প করছে, আর কাটাকুটির কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে বিকালবেলার জন্য মাংস তো হবে, আর মাংসর সাথে হবে পুরি। তো অতগুলো আটা তো আমরা আর একসাথে মাখাতে পারবো না, তো ওরা দুইজন মিলে ওইগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো ওরাও সম্পর্কে আমার দেওয়ার হয়। একজনের নাম হচ্ছে রূপক, আর আরেকজনের নাম হচ্ছে কার্তিক। তো ওইগুলো এখন মাখিয়েটাকে সুন্দর করে রাখা হবে বিকালবেলার জন্য। সুন্দর আগে থেকে মাখিয়ে রাখলে তো পরে বানালে সুন্দর হয়, ভালো করে ফুলে উঠে আর কি। তো এইদিকে ওরা দুই ভাইয়ের জন্য আমি একটা থালা সাজিয়ে রেখেছি। তো ওদেরকে ডাকলাম ভাতটা খেয়ে নেওয়ার তোমরা। আর ওইদিকে ওর মাংসটাও রান্না করে নিয়েছে। প্রায় হয়েই এসেছে এখন মাংসটা। ও মাংস খুব খুব ভালো রান্না করতে পারে, তো বাবা ওকে মাংস রান্নার দায়িত্ব দিয়েছিলেন। আর ওইদিকে বিকালবেলা ওরা বসে বসে বেলুনগুলো ফুলাচ্ছে, সুন্দর করে সাজানো টাজানো হবে আর কি। আর তারপর দেখো সন্ধ্যা হয়ে এসেছিল, তখন ও আবার এসেছে পুরিগুলো সুন্দর করে, কীরকম জানি না ও খুব তাড়াতাড়ি অনেকগুলো বানিয়ে নিয়েছিল। আমরা বানালে হয়তো অনেক সময় লাগতো, কিন্তু ও খুব তাড়াতাড়ি ওগুলো সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে, আর আমরা তাড়াতাড়ি ওগুলো সুন্দর করে বেলে নিয়েছি। আর হচ্ছে আমাদের বাড়িতে আজ কেউই বাদ যায়নি, সবাই একবার করে পুরি বানাতে সবাই একবার করে এসেছে।
তবুও কমপ্লিট হচ্ছিল না। ওই দিন প্রায় ধরো 500 থেকে 550 পুরি বানানো হয়েছিল, হয়তো আরও বেশি হতে পারে, গোনা তো নেই, মানে একটা আইডিয়ার উপর বলছি। অনেকগুলো বানানো হয়েছিল, আর প্রায় আমরা 8 থেকে 10 জন মিলে বানিয়েছিলাম। আর ওইদিকে মানুষ প্রায় মানে আসা আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু ওদের সাজানো কমপ্লিট হচ্ছিল না। আর এইদিকে ঘরের বানানো হয়েছে ফুলকপি, পনির, মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি, কারণ বাইরে তো রান্না হয়েছে পুরি আর মাংস। তো কেউ কেউ আছেন যারা পুরি মাংস খাবেন না, তো ঘরে বানানো হয়েছে মানে পুরি, আর ঘরেও বানানো হয়েছে পুরি আর হচ্ছে নিরামিষ একটা পনির দিয়ে একটা তরকারি, কারণ যারা নিরামিষ মাংস খাবেন না ওদের জন্য নিরামিষ বানানো হয়েছে। আর এখন আমিও বসে পড়েছি পুরিগুলো বানানোর জন্য। আর এখন দেখো ফার্স্টে হবে মানে আমাদের ঘরে বার্থডে যেদিন হয় আর কি, তখন সবার ফার্স্টে কি দেওয়া হয় যেন, আশীর্বাদ দেওয়া হয় সবার ফার্স্টে। তো ফার্স্টে বসিয়ে আর কি বলবো, প্রদীপ জ্বালিয়ে দূর্বা দিয়ে ফার্স্টে আশীর্বাদ দেওয়া হয়, বাবা মানে দিয়ে থাকেন আশীর্বাদ, তারপর সবাই দেন ঘরের সবাই, তারপর হয় কেক কাটিং। আর এই কেক কাটিংয়ের আগে কর্ণব স্বর্ণবের মধ্যে ঝগড়া লেগে গেছিলো। কর্ণব বলছিল আমার বার্থডের কেক আমি কাটবো, আর স্বর্ণব বলছে আমি ওর হাতে ধরিয়ে, বর্দাবাইয়ের হাতে ধরিয়ে আমি কেক কাটিয়ে দেবো। তো কর্ণব বলছে আমার বার্থডের কেক আমি কাটবো, ও কেন আমাকে হাতে ধরবে। আর এখন বাবা আশীর্বাদ দিচ্ছেন, আর এই দেখো স্বর্ণব হা করে আশীর্বাদের জল খাবে বলছে, মানে এত দুষ্ট আর কি বলবো। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন কর্ণব ছিল মানে 1 বৎসরের, আর দেখতে দেখতে দেখো ও এখন 7 বৎসর কমপ্লিট করে নিল এইবার। আমি বিয়ে হয়ে আসার পর ওকে 1 বৎসর পেয়েছিলাম। আর এই যে দেখো এখন মানে ও তো বলেই ছিল স্বর্ণব আমি বর্দাবাইয়ের হাতে ধরবো, বর্দাবাই কেক কাটবে, তো এখন মানে ফাইনালি ও মানে ধরলই আর কি। আর এখন মানে খাওয়া দাওয়ার পালাটা চলছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আর এইদিকে খাওয়া দাওয়া চলছে, আর ওইদিকে আমরা দেখো কতজন মিলে পুরিগুলো বানাচ্ছি, তবুও মানে আমরা কমপ্লিট করতে পারছিলাম না। প্রায় 5 থেকে 7 জন মিলে আমরা ওগুলো বানাচ্ছি, আর ওইদিকে মানে ভাজার জন্য মানে একজনের পর একজন মানে ভাজতে আসছেন আর কি। আর পায়েসের বাটিগুলো সাজিয়ে রাখা হয়েছে এখানে।
আর আজকের মেনুতে ছিল, তোমাদেরকে বলেছি কি না ভুলেই গেছি, আজকের মেনুতে ছিল হচ্ছে গিয়ে মাংস, পুরি, পায়েস, কেক আর একটা রসগোল্লা। এটাই ছিল আজকের মেনুতে। আর আমাদের তো মানে ভাজাভাজি আর এগুলো কমপ্লিটই হচ্ছিল না, তো এইভাবেই চলছে ব্লগটা। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর এখনকার মতো এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকো। তো বাই বাই, গুড নাইট।